বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আজকে জীবনের প্রথম একটি অভিজ্ঞতা তোমাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি এবং আজকে একটি নতুন যাত্রা নিয়ে আজকে এই কাজটি শুরু করতে যাচ্ছি। তো আজকে আমি প্রথম শ্রেণী পাঠ নম্বর 46-এর পিঁপড়া ও পায়রার গল্পটি তোমাদের মাঝে আজকে তুলে ধরব। তো এখানে বলা হয়েছে একটি নদীর ধারে একটা ছোট্ট পিঁপড়া বাস করত। একদিন তার খুব পানির পিপাসা পেল। সে পানি খেতে নদীর ধারে গেল। নদীতে অনেক ঢেউ ছিল। পিঁপড়াটি নদীর ঢেউয়ে ভেসে গেল। নদীর পাড়ে একটা বড় গাছ ছিল। সেই গাছে একটা বড় পায়রা বাস করত। তো পায়রাটি দেখতে পেল পিঁপড়াটি পানিতে ভেসে যাচ্ছে। সে তখন গাছ থেকে একটি পাতা ফেলে দিল। পিঁপড়াটি পাতার উপর উঠে বসল। এরপর ঢেউয়ে ভাসতে ভাসতে ডাঙার কাছে চলে এলো। এভাবে পিঁপড়াটির প্রাণ বেঁচে গেল। তখন পায়রা আর পিঁপড়া খুব বন্ধু হলো। এরকম করে একদিন পিঁপড়া দেখলো গাছের নিচে একজন লোক দাঁড়িয়ে আছে। এটা কিন্তু হঠাৎ একদিন, ঠিক আছে। একদিন পিঁপড়াটি দেখলো গাছের নিচে একজন লোক দাঁড়িয়ে আছে, তার হাতে তীর ধনুক। লোকটা তীর ধনুক নিয়ে পায়রাটিতে মারতে গেল। মানে শিকারী ব্যক্তি পায়রাটিকে উদ্দেশ্য করে তীর এবং ধনুক দিয়ে মারতে গেল। তখন পিঁপড়াটি লোকটার পায়ে অনেক জোরে কামড় দিল। এই যে পিঁপড়াটি আছে না, এই পিঁপড়াটি ওই লোকটার পায়ে অনেক জোরে কামড় দিল। লোকটা পায়ে ব্যথায় উ উ শব্দ করতে লাগলো। আমরা যেমন পিঁপড়া যদি কামড়ায় আমরা যেমন শব্দ করি না, ওরকম করে উ করে শব্দ করতে লাগলো। তখন লোকটা ধনুক থেকে তীর ছুটে গেল, কিন্তু তীরটা পায়রার গায়ে লাগলো না। পায়রাটি উড়ে চলে গেল, কিন্তু পায়রাটির গায়ে তীরটা লাগলো না। তীর গিয়ে গাছের ডালে লাগলো। পায়রাটির সাথে সাথে উড়ে গেল। এভাবে একটা ছোট্ট পিঁপড়া একটা বড় পায়রা জীবন বাঁচালো। তো আজকের গল্পের শিক্ষণীয় বিষয় এখান থেকে বলতেছে যে একটি পায়রা ও একটি পিঁপড়ার গল্প, একটি পিঁপড়া ও একটি পায়রার গল্প এখান থেকে বলতেছে যে বিপদে বন্ধু পরিচয় দিয়েছে এবং কেউ কারোর সাথে মনোমালিন্য করেনি এবং ছোট বড় নির্বিশেষে সকলে একসাথে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে এই গল্পটি আমাদের শিক্ষা দিতে চেয়েছে যে পিঁপড়া এবং পায়রা দুইজনে ঘনিষ্ঠ বন্ধু। কারণ এর আকার ছোট, এর আকার বড়, কিন্তু সত্ত্বেও যে প্রথম দিনে বলতেছে যে পিঁপড়া যখন পানিতে ভেসে যাচ্ছিল তখন পায়রাটি একটি পাতার সাহায্যে পিঁপড়াটিকে জীবনটা উদ্ধার করেছিল তার। তো তার প্রতিদান স্বরূপ পিঁপড়াটি একদিন একটি শিকারীর পায়ে কামড় দিয়ে পায়রাটির জীবন বাঁচিয়েছিল। তো আমরা এখান থেকে এই গল্পটি থেকে শিখতে পারি যে সহযোগিতা মনোভাব, আমরা যদি অপরকে যদি সহযোগিতা করি তাহলে আমরা এই পৃথিবীতে বা আমরা এই পরিবেশে টিকে থাকতে পারবো। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।